while যখনই বলবে তখনই বোঝা যাবে যে এটা একটা কন্ট্রাস্টিং হচ্ছে। যখনই while কথাটা আসবে রাইটিং, স্পিকিং অথবা রিডিং এ, it proves that or it indicates that it is comparing or contrasting। তাহলে পড়ো while আচ্ছা অ্যালোকেশন মানে কি? বরাদ্দ বা বণ্টন, রাইট। তাহলে while waiting for public housing allocation মানে কি? এটা অপেক্ষা করে, অপেক্ষা করে আগে and saving to move on home ownership। home ownership টা আন্ডারলাইন করো। home ownership মানে কি? বাড়ির মালিক হওয়া। ঝর্ণা তুমি খেয়াল করে শোনো। তাহলে বাড়ির মালিক হওয়া, বাড়ির মালিক হওয়ার এখানে ইংলিশে কি বলছো ঝর্ণা তুমি বলো তো? home ownership, রাইট। তাহলে আমরা এখানে দুইটা জিনিস দেখলাম, একটা হলো ওয়েটিং ফর পাবলিক হাউজিং অ্যালোকেশন আর একটা হলো সেভিং টু মুভ অন কিসে? টু হোম ওনারশিপ। তাহলে এটার সাথে আমাদের একটা কোশ্চেনের आंसर আছে না? হোম ওনারশিপের সাথে ওটার आंसर আছে, কিন্তু অ্যাক্সেস টু হোম ওনারশিপ 3 নাম্বার, অ্যাক্সেস টু হোম ওনারশিপ। তাহলে এটার आंसर কি হবে? ডি। ডি তে চলে আসেন। ইজ বিকামিং, করে ফেলেন সবাই। আচ্ছা এখানে বলছে is becoming less of possibility, is becoming less of possibility, তার মানে কি? সম্ভাবনা কমে যাচ্ছে, কম না কমে যাচ্ছে, তাই তো? কার জন্য? growing percentage of renters, growing percentage of renters, তার মানে এই রেন্টার্স এর সংখ্যা বাড়ছে না কমছে? বেড়ে যাচ্ছে, দিন দিন বেড়ে যাচ্ছে। তার মানে আমি শুধু ল্যাঙ্গুয়েজ, তার মানে রিডিং, শুধু রিডিং এর জন্য পড়বো না, রিডিং টু ইমপ্রুভ মাই স্কিলস, রিডিং টু লার্ন দ্য ল্যাঙ্গুয়েজ, রিডিং টু লার্ন দ্য স্পেলিং, রিডিং টু লার্ন দ্য ভোকাবুলারি, রিডিং টু লার্ন দ্য কনটেক্সট। বুঝা যায় বিষয়? তাহলে আমরা এখানে দুইটা রিজন পেলাম। তাহলে তুমি বলো তো কি কি? মামলা বলো। অ্যালোকেশন, হোম ওনারশিপ। কিন্তু আমাদের কোশ্চেনের সাথে এটা এখনো যাচ্ছে না। হাউএভার দিয়ে তুমি বলো তো, তাসরিফ ধরেন তো। হাউএভার, রেন্টাল অ্যাকোমোডেশন। আচ্ছা হাউএভার কেন বললো? বিপরীত, তার মানে বিপরীত কোনো পিকচার আসবে, বুঝা যায়? আমরা রাইটিং এ টাস্ক 1 যখন লিখবো বিপরীত পিকচার দেওয়ার সময় আমরা হাউএভার দিব। স্পিকিং এও যদি আমি কথা বলি, বিপরীত কথা বলার জন্য কি বলবো? হাউএভার, whereas, nevertheless, রাইট? আচ্ছা তারপরে পড়ো। is losing, is losing মানে কি? হারাচ্ছে। কি হারাচ্ছে? it's দ্বারা কি বোঝাচ্ছে? it's মানে কি? ইহা না, আমার গুরুত্ব কেন? losing its transitional status in Australia। তার মানে ট্রানজিশনাল স্ট্যাটাস বলতে কি বোঝাচ্ছে? শারমিন বলো। আগে যে স্ট্যাটাস ছিল সেখান থেকে মানে চেঞ্জটা, তার মানে যে ট্রেন্ড, যেমন লেটস সে ওই যে বললো যে 75% পিপল কোথায় থাকে? রেন্টাল অ্যাকোমোডেশনে থাকে ঢাকা সিটিতে। এখন এইটা হারাচ্ছে কিভাবে? লেটস সে কিছু লোক ঢাকা থেকে চলে যাচ্ছে, রাইট? অথবা কিছু লোক মাইগ্রেশনে চলে যাচ্ছে, কিছু লোক রাইট, মানে যেটা বলতে যাচ্ছেন তুমি বুঝতে পারছো না? আচ্ছা ফাইন। লুজিং ইটস ট্রানজিশনাল স্ট্যাটাস, তার মানে যে স্ট্যাটাসটা ছিল সেই পার্সেন্টেজটা কমে যাচ্ছে, তাই তো? তারপরে পরে আচ্ছা তাহলে এখন পর্যন্ত আমরা কি আনসারটা পেয়েছি যে however rental accommodation is losing its transitional status, এটা আমরা এখনো পাই নাই। পরের সেন্টেন্সটা ফাতেমা তুমি পড়ো। the percentage of long term renters is increasing। yes, ওই যে growing percentage of renters আমরা পড়েছিলাম না কোশ্চেনে? growing percentage of renters, আর এখানে কি বলছে? the percentage of long term renters কি হচ্ছে? is increasing as these people are unable to have access to public housing or home ownership। তার মানে কোনোটাতেই পারছে না তারা। পাবলিক হাউজিং বলতে কি বোঝাচ্ছে? সরকারি কোয়ার্টার বা সরকারি বাড়ি, রাইট? আর অ্যাক্সেস টু হোম ওনারশিপ মানে নিজের বাড়ি। তার মানে কোনোটাই ঢুকতে পারছে না, তাহলে ঢুকছে কোথায়?
ঢাকাতে কোথায় ঢোকে? Private রেন্টাল অ্যাকোমোডেশনে ঢোকে, রাইট? এটা হলো প্রাইভেট রেন্টাল অ্যাকোমোডেশন। যদিও ওদের ওখানে প্রাইভেট রেন্টাল অ্যাকোমোডেশনের নাম আছে বিভিন্ন কোম্পানি, আমাদের এখানে নাম নাই, ওই বিভিন্ন যে বাড়ির মালিক তার নামে চলে, রাইট? আচ্ছা ফাইন, তাহলে এই যে প্যাসেজটা পড়লাম, এখানে বলছে পার্সেন্টেজ অফ লং টার্ম রেন্টার্স ইজ ইনক্রিজিং। তাহলে এবার চলে যাই আমরা অপশনে, একটু করে ফেলি এইচটা, না সরি জি হবে, রাইট? ওটা ডি হবে, ডিটা করে ফেলি, ইজ বিকামিং। আচ্ছা লেস অফ পসিবিলিটি, এইটা আন্ডারলাইন করি, ইজ বিকামিং লেস অফ পসিবিলিটি। আচ্ছা এইটা সিনোনিম প্যাসেজে কোনটা? ইজ বিকামিং লেস অফ পসিবিলিটি। ইয়েস, গুড। আনএবল টু হ্যাভ অ্যাক্সেস। সবাই বুঝতে পেরেছি? জাকির স্যার? জি স্যার। তাসফিন? গ্রেট। তাহলে আমরা আনসারটা পেয়ে গেলাম। এবার চলে যাই, আবার পরের সেন্টেন্সটা পড়বো আমরা। এটা তো শেষ না? 2 নম্বর প্যারা চলে আসি, তুমি পড়ো। হ্যাঁ, many studies, studies মানে কি? গবেষণা, এটা জরিপ বোঝানো। আচ্ছা, তাহলে many studies have shown that discrimination on the basis of age, marital status, sex, or race may affect some groups in their attempts to gain access to private rental housing. আচ্ছা, এটার অর্থটা তুমি বাংলায় বলো তো, বা তুমি কি বুঝলে সেটাই বুঝাও। অনেকগুলো জরিপে দেখা গেছে যে ডিসক্রিমিনেশন হয় মানে রেন্টাল ডিসক্রিমিনেশন মানে কি? বিভিন্ন বৈষম্য। বৈষম্য মানে কি? অসমতা। অসমতা মানে কি? সমান পার্থক্য, ইকুয়াল না। গ্রেট, ইয়েস। তাহলে কি বোঝাচ্ছে এটা এই সেন্টেন্স দ্বারা? অনেক বিভিন্ন বিষয়ের ভিত্তিতে ডিসক্রিমিনেশন পার্থক্য সৃষ্টি করে, ডিসক্রিমিনেট করে, ডিসক্রিমিনেট করে, রাইট? হচ্ছে তারা এর মধ্যে আছে এজ আছে। সেটা বুঝতে পারলাম যা যা আছে। আচ্ছা, এখন দ্বিতীয় সেন্টেন্সে জানি সে পরে তো ইন প্র্যাকটিক্যাল টার্মস। ইন প্র্যাকটিক্যাল টার্মস। আচ্ছা, ইন প্র্যাকটিক্যাল টার্মস মানে কি বলছিলাম? বাস্তব। বাস্তব ক্ষেত্রে। আচ্ছা, বাস্তব ক্ষেত্রে একটা ইংলিশ একটা সেন্টেন্স বলেন তো আপনি। রিয়েলি। ইন প্র্যাকটিক্যাল টার্মস দিয়ে একটা সেন্টেন্স তৈরি করেন। ইন প্র্যাকটিক্যাল টার্মস IELTS is really a hard exam. আচ্ছা, in practical terms, ইন we do প্র্যাকটিক্যাল not টার্মস use English much. বাস্তব ক্ষেত্রে আমরা খুব বেশি ইংরেজি ব্যবহার করি না, আর এই কারণে কি হয়, যেটা শিখি সেটা হারিয়ে ফেলি, রাইট? যে পড়েন, তারপর the পড়েন। significant costs associated with আচ্ছা, payment. significant cost associated। এখন একটু আমার এবার আসার উদ্দেশ্যটা হলো যে look at me, আমরা এই যে we are here to learn the language. We need the school, it's true, but once we go there, once we go abroad, once we go for migration whatsoever, we need a good job, we need a good study. So, যদি আমি ওদের সাথে কমিউনিকেট না করতে পারি, is it possible to get good one? তো তার মানে যেখানে যাব সেই জায়গার ভাষাটা আমাকে কমপ্লিটলি শিখতে হবে, এবং রিডিং এর মাধ্যমে you can learn excellent language. মানে রিডিং এর মাধ্যমে, let's say if you read aloud, জোরে জোরে পড়লে স্পিকিং ইমপ্রুভ হবে, জোরে জোরে পড়লে লিসনিং ইমপ্রুভ হবে, জোরে জোরে পড়লে ভোকাবুলারিটা ইমপ্রুভ হবে, রাইট? এবং যখন আমি পড়বো তখন স্পেলিং প্রবলেমটা থাকবে না। যখন আমি একটু খেয়াল করে পড়বো, স্পেলিং মিস্টেকটা থাকবে না। পাংচুয়েশন শিখবো, বড় বড় সেন্টেন্স কিভাবে তৈরি করে, যেমন আমরা এখন ইতিমধ্যে দেখলাম লং সেন্টেন্স বাট সো ইজি, তাই না? সেন্টেন্সগুলো কিন্তু এমন না যে ট্রিকি বড় এই জন্য বুঝতে পারি না, বাট ইটস ইজি, তাই না? তার মানে অ্যাডভান্সড রাইটিং মানে যে খুব জটিল তা না, কিন্তু অ্যাডভান্সড রাইটিং ইজ কোয়াইট ইজি টু আন্ডারস্ট্যান্ড। বাট ওই যে 4.5, 5.5 এর যে ল্যাঙ্গুয়েজগুলো আছে, ওরা যেটা লেখে, ইটস ভেরি ট্রিকি টু আন্ডারস্ট্যান্ড, ভেরি হার্ড টু আন্ডারস্ট্যান্ড। Am I clear? তাহলে আমরা যদি ইংলিশ লেভেল থেকে ইমপ্রুভ করতে চাই, রিডিংটাকে আমাদেরকে চপ আপ করে পড়তে হবে। কিভাবে